আমরা আজকে কোন চ্যাপ্টারে যাব বলছিলাম? গত ক্লাসে তো আমরা পুনরালোচনা করলাম সমস্যাগুলো নিয়ে। কবিতা আমরা কতটুকু শেষ করেছিলাম? কবিতা কতটুকু শেষ করেছিলাম? কবিতা পদ্মা পর্যন্ত শেষ ছিল। পদ্মা পর্যন্ত শেষ হয়েছিল। তাহলে পদ্মার পরে আছে তোমাদের সিলেবাসে 18 বছর বয়স। 18 বছর বয়স। হ্যাঁ হ্যাঁ, খোলো তাহলে একটু। 18 বছর বয়স সুকান্ত ভট্টাচার্য, 299। ক্লাসে আছো তোমরা দুজন, আর এখন আর অনলাইনে ক্লাস রেকর্ড করে আর দিব না, দিয়ে লাভ নাই। যারা ক্লাস করে না রেকর্ডও দেখবে না, তাই না? যারা এমনিতেও ক্লাস করে না ওরা রেকর্ডও দেখবে না, শুধু শুধু রেকর্ড করে দিয়ে লাভ নেই। 299। 18 বছর বয়স সুকান্ত ভট্টাচার্য, জন্ম হচ্ছে 1926। সুকান্ত ভট্টাচার্য বাংলাদেশে অকাল প্রয়াত কবিদের মধ্যে অন্যতম। অল্প বয়সে অসময়ে অকাল মৃত্যু হয়। অকাল মৃত্যু কি? মৃত্যুর তার কাল আসেনি, সময় আসেনি, তার আগেই অল্প বয়সেই তিনি মাত্র 26-এ জন্ম নিয়েছিলেন, 47-এ মারা গিয়েছেন। তাহলে 26 থেকে 46-এ 20 বছর, 47 হলো 21 বছর। 21 বছর বয়সেই তার মৃত্যু হয়েছিল। অথচ বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কয়েকজন কবি অন্যতম সুকান্ত ভট্টাচার্য। তার পৈতৃক নিবাস গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়। ছিলেন রাজনীতি সচেতন ব্যক্তি। তিনি দৈনিক স্বাধীনতা আর কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা ছিলেন। স্বাধীনতা, দৈনিক স্বাধীনতা একটা পত্রিকা। ওই পত্রিকায় কিশোরদের জন্য, শিশু কিশোরদের জন্য যে পাতা থাকে, তোমরা জানো যে দৈনিক পত্রিকাগুলো সপ্তাহে একদিন কিশোরদের পাতা, সপ্তাহে একদিন সাহিত্য পাতা, সপ্তাহে একদিন বিনোদন পাতা, এরকম পাতা তৈরি ছাপায়। তো এরকম কিশোর সভা বা কিশোর পাতার যে ওটার তিনি সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও সুকান্ত তার কাব্যে অন্যায় অবিচার, অন্যায় ও অবিচারকে একসাথে বলা হচ্ছে অন্যায় অবিচার, শোষণ বঞ্চনা, শোষণ এবং বঞ্চনা, শোষণ করা আর কাউকে মানুষকে বঞ্চিত করা বা বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ, বিপ্লব ও মুক্তির আহ্বান জানিয়েছেন। এগুলোর বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, বিপ্লব করেছেন। বিপ্লব মানে প্রচলিত আইন না মানা বা আইন থেকে বেরিয়ে আসার চিন্তা, আর এগুলো থেকে মুক্তির আহ্বান তিনি জানিয়েছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তার কবিতা মুক্তিকামী মানুষের মনে বিশেষ শক্তি ও সাহস জুগিয়েছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অনেক আগেই তিনি মারা যান, কিন্তু তার কবিতা এদেশের মুক্তিকামী মানুষের মনে সাহস জুগিয়েছে। এই যে সাবাস বাংলাদেশ পৃথিবী অবাক তাকিয়ে রয়, এটা সুকান্তের বিখ্যাত কবিতা। জলে পুড়ে মরে ছারখা তবু মাথা নোয়াবার নয়, এটা সুকান্ত ভট্টাচার্যের কবিতা। কেমন? তো সুকান্ত ভট্টাচার্য এইসব কবিতা বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধের সময় প্রেরণা দিয়েছে, মুক্তিকামী মানুষের মনে সাহস দিয়েছে। তার বিখ্যাত কাব্যগ্রন্থের নাম ছাড়পত্র। এই যে এই শিশুকে দিতে হবে অধিকার, তারপর হব ইতিহাস, সে বিখ্যাত কবিতাটি তার। তারপর হচ্ছে তার আরো কিছু কাব্যগ্রন্থ আছে। কাব্যগ্রন্থ মানে আমরা জানি কাব্যগ্রন্থ মানে হচ্ছে কবিতার বই। তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে ঘুম নেই, পূর্বাভাস। এছাড়া তার আরো কিছু রচনা আছে। অন্যান্য রচনার মধ্যে রয়েছে মিটি কোড়া, অভিযান, হরতাল, এগুলো। তিনি ফেসি বিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে আকাল নামে একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেন। ফেসি বিরোধী, ফেসিবাদ বা ফেসিজম, ইংলিশ ফেসিজমের বাংলা করেছে ফেসিজম, ফেসিবাদ। আর ফেসিবাদ বিরোধী মানে একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রকে যে দখল করে নেয়া। তো একটা হচ্ছে রাজ্য বিস্তার করে সাম্রাজ্যবাদ, আর একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের মতবাদকে দখল করে নেওয়া বা একে দখল করে নিয়ে তার অধীনস্থ রাষ্ট্র বানিয়ে ফেলার যে বিষয়টি, এটা হচ্ছে ফেসিবাদ। এই ফেসিবাদ বিরোধী বিভিন্ন লেখকের কবিতা নিয়ে তিনি একটি কবিতার বই সম্পাদনা করেন। এই কবিতা বইয়ের নাম ছিল আকাল, মানে ভালো কাল বা ভালো সময় অসময়ে। তো এই আকাল কাব্যগ্রন্থ তার সম্পাদনা। এবার আমরা আসি তার এই কবিতায়। এই কবিতার নাম 18 বছর বয়স। তো যারা ইন্টারমিডিয়েটে পড়ে তাদের বয়স মোটামুটি, এসএসসি যদি আমরা 16 বছর হই তাহলে 17-18 তোমাদের এখন যে বয়স,
সেই 17-18 বয়সটাকে আমরা বলতে পারি, এই সময়টাকে বলতে পারি 18 বছর বয়স, মানে 17 বছর পূর্ণ হয়ে গেছে, শুরু হয়েছে 18 বছর, তারা 18 বছর, আবার 18 বছর পূর্ণ হলে সেটাও 18 বছর। তো এই 18 বছর বয়স দিয়ে আসলে শুধুমাত্র বয়স দিয়ে বোঝানো হচ্ছে যদিও, কিন্তু শুধুমাত্র বয়সকে দিয়ে তিনি যে বিষয়টি বোঝাতে চেয়েছেন সেটি হচ্ছে তারুণ্য বা যৌবন। কিছু মানুষের মধ্যে এই যে অনেক বড় হয়ে গেছে, তারপর দেখা যায় যে বাচ্চা ছেলের মতো হাসতেছে, যে কোনো বিষয়ে হাসে, তাহলে আরে বলতে বড় মানুষ, কিন্তু তার মধ্যে একটা শিশুর সারল্য আছে। ঠিক একইভাবে 18 বছর বয়স হলেই যে তার মধ্যে তরুণের যে বৈশিষ্ট্য, প্রাণচঞ্চলতা, তারুণ্য এ বিষয় থাকবে তা কিন্তু নয়, এর বিপরীতটা হতে পারে। এর বিষয়ে একটি প্রবন্ধ আছে তোমাদের, এই যে তোমাদের এই বইয়ে নেই, এর আগের বইয়ে ছিল, তোমরা অন্যত পুরাতন বই থেকে পড়তে পারো। কাজী নজরুল ইসলামের একটি প্রবন্ধের নাম হচ্ছে যৌবনের গান। মানে যৌবন বা তারুণ্য, কিছু মানুষের মধ্যে তারুণ্য দেখা গেছে যে সে বয়স এই যে 10-12 বছর বয়স থেকে তার মধ্যে সাহসিকতা, তারুণ্য এগুলো আছে। আবার বুড়ো হয়ে গেছে কিন্তু তার মধ্যেও সেই তারুণ্য আছে, বুড়ো বয়সেও সে উজ্জ্বল রঙের শার্ট প্যান্ট পরছে, হ্যাঁ, হাসি খুশি করছে। আবার দেখা যাচ্ছে যে 18 বছর বয়স কিন্তু কোথাও বেড়াতে গেছে, গিয়ে চুপ করে বসে আছে, বুড়ো মানুষের মতো আচরণ করছে। তো এই যে বিষয়, তাহলে তারুণ্য শুধু 18 বছর বয়স হইলে যে থাকে তা নয়, তবে সাধারণত 17-18 বছর বয়সে তারুণ্য মানুষের মধ্যে শুরু হয়, কিন্তু ব্যতিক্রম থাকতে পারে, কারো আর আগেও শুরু হতে পারে, আবার কারো দীর্ঘদিন বুড়ো কালেও তাদের মধ্যে তারুণ্য থাকতে পারে। বুড়ো হয়ে গেছে কিন্তু মানুষটা খুব তরুণ, হ্যাঁ, মানুষটার মধ্যে তারুণ্যে ভরপুর, যৌবনপূর্ণ, এই যে বিষয়গুলো। আবার অল্প বয়সের মধ্যেও এটা বিপরীতটা হতে পারে। তো এই বিষয়কে নিয়ে কবি 18 বছর বয়স কবিতা লিখেছেন। তো কবিতার মূল বিষয় হচ্ছে তারুণ্য বা যৌবন। সে তার দুইটা ডিভাইস দেখাচ্ছে কেন? সে তার ডিভাইস দুইটা দেখাচ্ছে কেন? আচ্ছা, তো এই তারুণ্য বা যৌবনের কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে। আমরা জানি যে পৃথিবীতে সবকিছুরই কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে। যে ছেলেটা খুব বা যে মেয়েটা খুব মেধাবী, খুব পড়াশোনা করে, তার কিছু ভালো দিক আছে। সে ভালো পড়াশোনা করে পড়াশোনা খুব ভালো শিখতে পারে, তাড়াতাড়ি করতে পারে, তাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি সে অনেক বড় চাকরি করবে বা বড় কিছু হবে ইত্যাদি। আবার তার বিপরীত কিছু দিকও থাকে। দেখা যায় যে যারা খুব মেধাবী, খুব পড়াশোনা ভালো পারছে, তারা দেখা যায় যে পারিবারিক কাজকর্ম বা সামাজিক কাজকর্মে অনেক সময় পিছিয়ে থাকে বা এগুলো পারছে না। কেমন? তাহলে এটা কিছু ভালো দিক, কিছু খারাপ দিক। অর্থাৎ প্রতিটা বিষয়ে কিছু ভালো দিক, কিছু খারাপ দিক আছে। যে পরিবারের ছেলে বা ভাই সন্ত্রাসী, দুষ্টু, তাকে নিয়ে সবাই আতঙ্কে থাকে, ভয়ে থাকে। আবার বিপরীত দিক দিয়ে আছে যে যে পরিবারের ওই সন্ত্রাসী ছেলে আছে, তার বাবা মাকে, তার বোনকে, তার ভাইকে অন্যরাও ভয় পায়। তাহলে প্রতিটা বিষয়ের কিছু ইতিবাচক এবং নেতিবাচক দিক আছে। এখন আমাদের মধ্যে তারুণ্য বা যৌবন বা 18 বছর বয়স যদি থাকে, আমাদের বয়স যদি 18 হয়, তাহলে কি সুবিধা আছে? কিছু কিছু সুবিধা আছে, কিছু কিছু ভালো দিক আছে, আবার কিছু কিছু খারাপ দিক আছে। কেমন? এখন কিছু ভালো কিছু খারাপ, তাইলে এটাকে ভালো বলবো না খারাপ বলবো? তাহলে আমরা জানি যে পৃথিবীতে সবকিছুরই কিছু ভালো দিক থাকে, কিছু খারাপ দিক থাকে। দুটো মিলিয়ে তারপর আমরা কিছু কিছু বিষয়কে বলি ভালো, কিছু কিছু বিষয়কে বলি খারাপ। যেটাকে খারাপ বলি ওটার মধ্যে কিছু কিছু ভালো নেই তা নয়, আবার যেটাকে যে ভালো বলি তার মধ্যেও যে দুই একটি খারাপ বৈশিষ্ট্য নেই তা নয়। এই কবিতায়ও ঠিক একইভাবে সুকান্ত ভট্টাচার্য প্রথম 3টি স্তবকে, এই যে 4টা লাইন করে একটা স্তবক, এরকম প্রথম 3 স্তবককে বলা হয় এখানে প্রথম 3 স্তবকে বা 3টা পেরায় 18 বছর বয়সে ইতিবাচক দিক বর্ণিত হয়েছে। পরবর্তী 3টা স্তবকে 18 বছর বয়সের নেতিবাচক দিক বর্ণিত হয়েছে। তারপরের 2 স্তবকে লেখক সিদ্ধান্ত দিয়েছেন যে তারপরও তিনি 18কে পছন্দ করেন, 18কে চান, কেন সেই কথা তিনি বলেছেন। তো আমরা মূল কবিতায় যাই। 18 বছর বয়স কি দুঃসহ স্পর্ধায় নেয় মাথা তুলবার ঝুঁকি। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। 18 বছর বয়স কি দুঃসহ, সহজে সহ্য করা যায় না, সহ্য করা কষ্টকর, দুঃসহ। স্পর্ধায় নেয় মাথা তুলবার ঝুঁকি।
দুঃসহ, কিন্তু স্পর্ধা করে মাথা তুলে নেওয়ার ঝুঁকি নেয়, রিস্ক নেয়। মাথা তুললে আঘাত লেগে যেতে পারে, মাথা তুলে দাঁড়ালে কেউ প্রতিবাদ করলে কেউ বাধা দিতে পারে, কিন্তু তারপরও সে বাধাকে অতিক্রম করার রিস্ক নেয়, ঝুঁকি নেয়। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসের দেয় যে উকি। আমাদের মনের মধ্যে দুঃসাহসগুলো একটু একটু করে উকি দেয়। আমরা যে এরকম করে উকি দিয়ে তাকাই, কেমন পাক দিয়ে অনেক কিছু দেখা যাচ্ছে না, লুকিয়ে উকি দিয়ে তাকাই, ঠিক একইভাবে আমাদের ভেতরের মধ্যে এই বড় বড় দুঃসাহসগুলো উকি দেয়। আমরা এটা করতে ফেলবো, বা এরকম এটা করব, বা ওইটা করে ফেলবো। এরকম বড় বড় দুঃসাহসগুলো মানুষের বয়স যখন 18 হয় তখনই তার মধ্যে উকি দেয়। মানুষের মধ্যে তারুণ্য বা যৌবন যখন আসে তখন তার মধ্যে এই বড় বড় দুঃসাহসগুলো উকি দিয়ে ওঠে। 18 বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা। খুব ছোট্ট শিশুরা ভয় পায়, বাইরে যেতে ভয় পায়, অন্ধকারে যেতে ভয় পায়, ওটা করতে ভয় পায়। আবার কি বড়রা, বুড়োরাও যে কোনো কাজ করতে ভয় পায়। এটা করব, এটা করলে যদি ওটা হয়, এটা করলে ওটা হয়, এই যে বিষয়। কিন্তু যাদের মধ্যে তারুণ্য আছে, যাদের বয়স 18, যাদের মধ্যে যৌবন আছে, তারা ভয় পায় না, তাদের মধ্যে ভয় নেই। পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা। পাথরের মতো শক্ত বাধাকেও পা দিয়ে আঘাত করে ভেঙে দিতে চায়। পদাঘাতে মানে পায়ের আঘাতে, পাথর বাধা মানে পাথরের মতো বাধাকে পায়ের আঘাতে তারা ভেঙে ফেলতে চায়। এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স জানে না কাদা। চমৎকার গলায়। এ বয়সে কেউ মাথা নোয়ায় না, তাকে বকা দিলে, তাকে প্রিয় করলে সে প্রতিবাদ করে বসে, পাল্টা যুক্তি দিয়ে বসে। কিন্তু ছোট বাচ্চা বা বড় মানুষ তাকে কিছু বলে মাথা নুয়ে মেনে নেয়। কিন্তু এ বয়সে মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স জানে না কাদা। আমরা দেখবো যে যে 1, 2 বা 3, 4, 5 এর বাচ্চা হঠাৎ করে পড়ে গেলে, খেলা করছে, মাঠে দৌড়াচ্ছে বা যাচ্ছে, হঠাৎ করে পড়ে গেলে চিৎকার করে কান্না দিয়ে ওঠে। কিন্তু 18 বছরের একটি বাচ্চা, 18 বছরের একজন মানুষ, বাচ্চা না, হ্যাঁ, যুবক বা যুবতী, সে যদি হঠাৎ করে পা স্লিপ করে পড়ে যায়, সে কাদার আগে আগে আশেপাশে দেখে নেয় অন্য কেউ দেখলো কিনা। তার ব্যথা পাওয়ার চেয়ে অন্য কেউ দেখলো কিনা এটা তার কাছে বড়, এবং সে কান্না করে না। অন্য বয়সের বাচ্চাকে মারলে বা বকা দিলে সে কান্না করে দেয়, আর এই বয়সের বাচ্চাকে, এই বয়সের মানুষকে আঘাত করলে সে ফুঁসে উঠে, কেমন গুমড়ে উঠে, কিন্তু কাঁদে না। তাহলে এ বয়সের মানুষ, এই বয়সের বৈশিষ্ট্য, সে কাঁদে না। এ বয়স জানে রক্তদানের পুণ্য, বাষ্পের ব্যাগে স্টিমারের মতো চলে, প্রাণ দেওয়া নেওয়ার ঝুলিটা থাকে না শূন্য, সপে আত্মাকে শপথের কোলাহলে। এ বয়স রক্ত দিয়ে, যে দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, যে কোনো প্রয়োজনে নিজের রক্ত দেওয়াকেও যে পুণ্য মনে করে, সওয়াব মনে করে, তো রক্ত দিতে ভয় পায় না। বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। তখন ভারতে বাষ্প ইঞ্জিনের ট্রেন আবিষ্কৃত, ট্রেন এসেছে, স্টিমার এসেছে, তো বাষ্প ইঞ্জিনের যে স্টিমারের মতো খুব দ্রুত বেগে, অর্থাৎ এ বয়সী মানুষ এই কাজ করবো কি করবো না দ্বিধাদ্বন্দ্ব করে আস্তে আস্তে চলে না, খুব দ্রুত বেগে চলে। এটাকে বোঝাচ্ছেন। প্রাণ দেওয়া নেওয়ার ঝুলিটা থাকে না শূন্য, সপে আত্মাকে শপথের কোলা হয়। এ বয়সী মানুষ যেগুলো শপথ নিতে পারে, প্রতিজ্ঞা করতে পারে, আর প্রতিজ্ঞা করার কারণে এই প্রতিজ্ঞা রক্ষা করার জন্য নিজের প্রাণ দিয়ে দিতেও পারে, আবার প্রয়োজন হলে অন্যের প্রাণ নিয়ে নিতেও পারে। এই কারণে তিনি বলছেন যে প্রাণ দেওয়া এবং নেওয়া দুটোই করতে পারে এই বয়সের মানুষ। এই তারুণ্যের কারণে মানুষ যদি ভালো দিকে পরিচালিত হয়, আত্ম উৎসর্গ করতে পারে, আবার তাকে হিংস্র বানানো যেতে পারে, জঙ্গি বানানো যেতে পারে, তখন সে মানুষের প্রাণ নিয়ে নিতেও পারে। দুটো দিকেই নেওয়া যায়, এবং শপথের কোলাহলে নিজের প্রাণকে সে সমর্পণ করে, সঁপে দেয়। এই তিনটি স্তবকে 18 বছর বয়সের কিছু ভালো দিক বর্ণিত হলো। এবার পরবর্তী তিনটি স্তবক দেখো। 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। 18 বছর বয়স ভয়ঙ্কর, মানে ডেঞ্জারাস। কেন? তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। তাজা প্রাণ, গাছ, এই যে আমরা যদি বাগান থেকে এখন একটা শাক পাতা তুলে আনি, ওটাকে যখন ভাঙতে যাব টুস করে ভেঙে যাবে, কিন্তু যখন ওটা বাসি হয়ে যাবে, তাজা না হয় বাসি, তখন আস্তে আস্তে এটাকে নোয়ানো যাবে, ভাঙবে না। এরকম করে নোয়ালে তখন সেটা ভাঙবে না, মানে সতেজ না, সুতরাং ওটা ভাঙবে না। কিন্তু তাজা বা সতেজ জিনিস টুস করে খুব তাড়াতাড়ি আঘাত পায়। সুতরাং 18 বছর যাদের বয়স, তাদের প্রাণটা তাজা, আর তাদের মধ্যে আঘাত দিলে আঘাতটা খুব দ্রুত লাগে। আমরা যদি গাছের একটা তাজা পাতার মধ্যে কুচি দিয়ে আঘাত করি, ওটা গাববে, কিন্তু যদি বাসি পাতা হয় এরকম ধরে দেই, দেখা যাবে পাতাটা এদিকে সরে যাবে। তাহলে এই যে তাজা প্রাণ, আর প্রাণটাও এরকম তাজা, সুতরাং সেখানে আঘাতটাও বেশি হয়। এ বয়স প্রাণ তীব্র আর প্রখর, এ বয়সে কানে আসে কত মন্ত্রণা।
যেহেতু তাজা, সুতরাং তাদের তীব্রতাটা বেশি, প্রখরতাটা বেশি, সামান্য বিষয়ে তাদের কাছে অনেক বেশি বড় মনে হয়। যেমন একটা 6-7 একটা ছাত্রকে যখন শিক্ষক পেটান তখন সে কাঁদে, আর ইন্টারমিডিয়েট লেভেলে একটা বাচ্চাকে দাঁড় করে শিক্ষক কিছু বললেই তার অনেক বেশি কষ্ট হয়ে যায়। তাহলে এটা কেন হয়? এটার মধ্যে তার মধ্যে এই প্রখরতাটা বেশি। এই প্রখরতার কারণে তার কানে নানা মন্ত্রণা আসে, নানা পরামর্শ আসে। এই বলে এ বলে চলো আমরা এটা করে ফেলি, ও বলে ওইটা করি, এরকম নানা পরামর্শ, নানা মন্ত্রণা আসে। 18 বছর বয়স যে দুর্বার, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান। দুর্বার, সহজে বারণ করা যায় না, সুতরাং তুফানের মতো পথে প্রান্তরে নানা ঘটনা তারা ঘটিয়ে চলে। দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। সুতরাং যখন বিপদ আসে, দুর্যোগ আসে, দুর্যোগের মধ্যে নৌকা যেরকম ঢেউয়ের উপর দিয়ে যাওয়ার সময় হালকে ঠিক মতো পিছন দিকে নৌকার হাল বা পাল ধরে রাখে, ঠিক এরকম ঠিক মতো করে ধরে রাখতে পারে না। সে কারণে যদি ঠিক মতো ধরে না রাখতে পারে তাহলে অনেক নৌকা পানিতে ডুবে যায়। ঠিক একই রকম 18 বছর বয়সে যেরকম খুব দ্রুত বেগে চলে, দুর্বার বেগে চলে, তুফানের মধ্যে চলে, সুতরাং অনেক সময় অনেকের জীবন তরি ঠিক মতো ঠিক রাখতে পারে না। কেমন প্রেমের চোরাগলিতে বা নানা সমস্যার মধ্যে, মাদকের মধ্যে, এর মধ্যে নানা সমস্যায় তারা হাল ঠিক রাখতে পারে না। জীবনের যে লক্ষ্যের উদ্দেশ্যে তারা রওনা হয়েছে, যে গতির উদ্দেশ্যে তারা রওনা হয়েছে, হ্যাঁ, যে উদ্দেশ্যের দিকে তারা যাত্রা করেছে, সেই যাত্রা ওদের মাঝখানে হঠাৎ করে তাদের হাল ভেঙে পড়ে তারা তলিয়ে যায়, সংসার সাগরে, সংসার সমুদ্রে ডুবে যায়। এই কথা তিনি বলছেন যে হাল ঠিক মতো, হাল মানে নদীর নৌকার পেছনে বসে যে বাজি নিয়ন্ত্রণ করে, ওটাকে বলা হয় হাল। ওই হালটা ঠিক মতো রাখতে পারে না জীবনকে, জীবনের যে লক্ষ্য, যে গতির দিকে যেতে না পেরে মাঝপথে তাদের জীবন থেমে যায়। এই জন্য হাজার হাজার প্রাণ ক্ষত বিক্ষত হয়। সবাই ক্ষত বিক্ষত হয় না, ওখান থেকে যারা উঠে আসে তারাই জীবনে সফলতা পায়। তাহলে 18 বছর বয়সের এটা একটা বিপজ্জনক দিক, এটা খেয়াল রাখতে হবে যেন আমাদের জীবনের হাল আমরা ঠিক রাখতে পারি। কেমন 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, একে একে হয় জড়, এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় থরথর। তারপর এ বয়সে বিভিন্ন দিক থেকে আঘাত আসে, আঘাতগুলো জড়ো হয়, তখন হায় কি করলাম এই যে চিন্তা করে দীর্ঘশ্বাস ফেলে, আর দুঃখ কষ্টের কান্না করতে পারে না, সুতরাং বেদনায় থরথর করে সে কাঁপতে থাকে। তাহলে 18 বছর বয়সের কিছু নেতিবাচক দিক আছে। 18 বছর বয়সে নানা কুমন্ত্রণা আসে, কুপরামর্শ আছে, জীবন তরি ডুবে যেতে পারে। হ্যাঁ, এ বয়সেই হঠাৎ করে ভালোবাসার প্রস্তাব আসে, নানা বিষয় আসে, এগুলোতে পরে আমরা অনেক সময় নিজের জীবনের যে লক্ষ্য উদ্দেশ্য, জীবনের যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে পড়াশোনা শুরু করছি, এতদিন পড়াশোনা করছো এবং একটা লক্ষ্যে বা গন্তব্যে পৌঁছানোর জন্য, এটা ভুলে গিয়ে অন্য পথে পরিচালিত হয়, অনেকের জীবন তরি ডুবে যেতে পারে। তখন লক্ষ্য দীর্ঘশ্বাস আসতে পারে, বেদনায় থরথর করে কাঁপতে পারো। এই বিষয়গুলো 18 বছর বয়সের নেতিবাচক দিক। এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সতর্ক ও সচেতন থাকতে হবে। তাহলে তো 18 বছর বয়সের সমস্যা বেশি, তাহলে কি করা যায়? এবার লেখক বলছেন তার লেখকের সিদ্ধান্ত, পরের 2 স্তবকে লেখকের সিদ্ধান্ত, 2 স্তবকের পাশে খাতা একটু লিখে রাখতে পারো সিদ্ধান্ত। তবু 18 শুনেছি জয়ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। তবু 18 বছর বয়সেই আমরা জয়ধ্বনি শুনেছি, শুনতে পাই জয়ধ্বনি। এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, দুর্যোগ এবং ঝড়ের মধ্যেও এ বয়স বেঁচে থাকে। বিপদের মুখে এ বয়স অগ্রণী, এ বয়স তবু নতুন কিছু তো করে। বিপদের সময়ও এ বয়স অগ্রণী, এগিয়ে যায়, এবং এ বয়স সবসময় তবু নতুন কিছু কাজ করে। কেমন বুড়োরাও নতুন কিছু করে না, আবার শিশুরাও নতুন কিছু করে না, এই যুবক যুবতীরা, ইয়াং জেনারেশনই নতুন কিছু করে। এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, এ বয়সের যারা, তাদের মধ্যে ভীরুতা নেই, তারা কাপুরুষ নয়, বীর পুরুষ। এখানে কাপুরুষ বলতে পুরুষ নারী দুটোর মধ্যেই যাদের পার্সোনালিটি নেই, সে ব্যক্তিত্ব নেই, তাদেরকে বোঝানো হচ্ছে। পথ চলতে এ বয়স যায় না থেমে, এ বয়সে পথ চলতে, কোনো কাজ শুরু করলে কিছু পথ চলতে গিয়ে হঠাৎ করে এই বয়সের মানুষ থেমে যায় না। এ বয়সে তাই নেই কোনো সংশয়, এই বয়সে মানুষের মধ্যে সংশয় নেই, করবো নাকি করবো না, এটা করা উচিত হবে নাকি উচিত হবে না, সংশয়ের সংকল্প সদা টলে, যেটা এইটা এই বয়সের মানুষের মধ্যে নেই। এদেশের বুকে 18 আসুক নেমে, তাহলে এদেশের বুকে 18 আসুক নেমে মানে এদেশের সব মানুষ 18 হয়ে যাক,
এই লাইনটা দিয়ে আমরা বুঝতে পারছি যে এখানে 18 বলতে তিনি আসলে বয়স বোঝাচ্ছেন না, 18 বছর বয়সের তারুণ্য কথা বোঝাচ্ছেন। তাহলে আমরা দেখি যে প্রথম তিনটি পেরায় 18 বছর বয়সের ইতিবাচক দিক বা ভালো দিক বর্ণিত হয়েছে, পরের তিনটি পেরায় 18 বছর বয়সের নেতিবাচক দিক বা সমস্যাগুলো বর্ণিত হয়েছে, নেগেটিভ দিক বা নেতিবাচক দিক বা সমস্যাগুলো বর্ণিত হয়েছে। আর শেষ দুই স্তবকে লেখক 18 বছর বয়স প্রত্যাশা করেছেন, এদেশের মানুষের মধ্যে 18 বছর বয়স আসুক এই প্রার্থনা তিনি জানিয়েছেন। যেমন মানুষের জীবন চলার শক্তি যেন এই তারুণ্য বা যৌবন হয় সেই বিষয়ে কি তিনি প্রত্যাশা করেছেন। এটা হচ্ছে 18 বছর কবিতার মূল বিষয়। কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। মাত্রাবৃত্ত ছন্দ হচ্ছে মানুষের মতো ধীরে ধীরে প্রবাহিত হয়, আর অক্ষরবৃত্ত আরেকটু ধীরে, আর স্বরবৃত্ত আরেকটু দ্রুত। মাত্রাবৃত্ত হচ্ছে মাঝামাঝি। এদেশের বুকে 18 আসুক নেমে। আচ্ছা, এবার আমরা দেখো তো শব্দার্থ টিকার মধ্যে কোনো শব্দ তোমরা বুঝো না আসো কিনা, আছে কিনা কবিতার মধ্যে? অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে। এই শব্দার্থ টিকার যে এখানে যে টিকা দিয়েছে এগুলো হচ্ছে অনুধাবনমূলক। কেউ কোনো শব্দ না বোঝা থাকলে আনমিউট করে বলতে পারো। 3, 4, 5 জন আছো। নিশাত, তাসফিয়া, রিকি, মুনতাহা, শ্বেতা, বলো কারো কোনো? স্যার শপে মানে শপে মানে সমর্পণ করা, প্রাণ শপে দিলাম, সমর্পণ করলাম। আত্মসমর্পণ করি না, আত্মসমর্পণ মানে নিজকে সমর্পণ, আমি প্রাণ দিয়ে দেওয়া, উৎসর্গ করে দেওয়া। শপে মানে সমর্পণ করা। আর কারো? তাসফিয়া? স্যার দুর্যোগে হাল ঠিক মতো রাখা বাড়িতে বুঝিনি। দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার। কখনো নদী পেরিয়েছ নৌকায় করে? হ্যাঁ জি স্যার। আচ্ছা, নৌকায় করে নদী পেরুলে নৌকায় দেখবা যে ইঞ্জিনের নৌকায় মাঝে পেছনে বসে থাকে, পেছনে বসে এরকম করে একটা পালকে ধরে রাখে। ওটাকে হালকে ঠিক মতো রাখার কারণে নৌকা ঢেউয়ের সময় কোন দিকে ঢেউ যখন আসে ঢেউয়ের সময় এইদিকে করে এই ঢেউয়ের এই পাশে চলে যায়। এবার এইদিকে করে যখন এই পাশে চলে যায়, এই যে গেল এইদিকে করে এরকম করে, যদি আগে এইরকম হইতো তাহলে নৌকার ভিতরে সব পানি ঢুকে যেত। তাহলে এই হাল ঠিক রাখার কারণে নৌকা এরকম নড়ে। এই নড়ার কারণ হচ্ছে পেছন থেকে, নৌকার পেছন থেকে একজন হাল ধরে রাখে। ঠিক আছে, এই হালটা ঠিক মতো ধরতে না পারলে নৌকা ডুবে যেতে পারতো, তাহলে নৌকা ডুবলো না। কার কারণে? ওই পিছনে হাল ঠিক মতো ধরে রাখার কারণে। এখন আমাদের মধ্যে যখন তারুণ্য বা যৌবন থাকে তখন আমাদের কাছে নানা মন্ত্রণা আসে, পরামর্শ আছে। হ্যাঁ, কেউ কেউ বলে তোমাকে ছাড়া বাঁচবো না। তখন এই কথা শুনে যদি সে ওখানে ডুবে যায়, ওই প্রেমে মগ্ন হয়, তখন তার যে জীবনে যে বিপর্যয় নেমে আসে, যে বিপন্ন অবস্থা তৈরি হয়, কেমন? এগুলোকে লেখক বলেছেন দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার। বা আরো নানা প্রস্তাব আসে, বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছে, চল একটু আমরা ইয়ে করি, সিগারেট খাই বা মাদকাসক্ত হই, মজা করি। তো ওগুলোতে ডুবে গিয়ে মানুষ তখন বিপন্ন হয়, তখন তার জীবনের হাল ঠিক মতো ধরে রাখতে পারে না, কেমন? এবং এই ঘটনাগুলো এই তরুণ বয়সেই এই ঘটনাগুলো ঘটে, সেটাই লেখক বলেছেন। এই তারপর আর কোনটা? আর কারো আছে সমস্যা? সমস্যা নেই, আমরা এতে যাই। বলো মুনতাহা, বলো। স্যার আমার একটু সমস্যা আছে। এই দেশের বুকে 18 আসুক নেমে, স্যার এখানে কি? এই প্যারাটা দেখো, টিকাতে বুঝিয়ে দিয়েছে। মানে এদেশের সব মানুষ 18 বছর বয়সের ভালো দিকগুলো বর্ণনা করেছেন। লেখক বলেছেন যে আমাদের জীবনে যে জড় অবস্থা, প্রথাবদ্ধ জীবনকে আমরা মানছি, বুড়ো মানুষের মতো মানে যা আছে তাই মেনে নিচ্ছি,
এটাকে প্রতিরোধ করা, প্রতিবাদ করার জন্য মানুষের মধ্যে তারুণ্য, যৌবন, সাহস আসা দরকার, দুর্বার গতি আসা দরকার। এই জন্য এদেশের সব মানুষের মধ্যে যেন 18 বছর বৈশিষ্ট্য আসে, মানুষের মধ্যে যেন তারুণ্য আসে, যৌবন আসে, এটা কামনা করেছেন। আমাদের দেশের মানুষ যেন দূর হয়ে গেছে, কোনো প্রতিবাদ প্রতিরোধ করে না, কোনো বিষয়ে নতুন কিছু করতে চায় না। এর বিপরীতে তিনি চেয়েছেন এই দেশের মানুষের মধ্যে এই তারুণ্য বা যৌবন আসুক। এটা হচ্ছে এই কথার মূল কথা। টিকাতে দেয়া আছে দেখো। এবার আমরা পাইয়েতে যাই, বহু নির্বাচনীতে। সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মৃত্যুবরণ করেন? স্যার 21 বছর। 21 বছর। 21 বছর। হ্যাঁ, এদেশের বুকে 18 আসুক নেমে কোন বৈশিষ্ট্যের কারণে কবি 18 বছর প্রত্যাশা করেছেন? ইতিবাচক। 18 বছর ইতিবাচক। বয়সে ইতিবাচক। তাহলে দুঃসাহস, তারুণ্য দুইটাই চলে আসতেছে, ইতিবাচক দিক মানে ভালো দিক। কেমন 18 বছর বয়সের ভালো দিককে তিনি 18 বছর বয়স মানেই তারুণ্য। এরপরে পেরা দেখো, ব্রিটিশ শাসকদের অত্যাচারে অতিষ্ঠ ভারতবাসী, ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে, আমরা জানি যে চট্টগ্রামের পটিয়ার মাস্টারদা সূর্য সেন ইউরোপিয়ান ক্লাব আক্রমণে এগিয়ে আসে তার অনেক অনুসারী। এদেরই একজন প্রীতিলতা ওয়াদ্দেদার। শেষ পর্যন্ত তিনি মৃত্যুকে বরণ করে নিয়েছেন, কিন্তু আত্মসমর্পণ করেননি। প্রীতিলতার মাঝে 18 বছর বয়সের কোন দিকগুলো ফুটে উঠেছে? তারুণ্য, আত্মত্যাগ, সর্বনেশে অভিঘাত। ওটা স্যার তারুণ্য ও আত্মত্যাগ। তারুণ্য আছে, তাহলে তারুণ্য না থাকলে সে মৃত্যুকে বরণ করতে পারতো না, মৃত্যুর মুখে দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারতো না, আর নিজেকেও ত্যাগ করে দিয়েছে। এই যে মানে তাকে যদি অ্যারেস্ট করে তার কাছ থেকে অন্যদের তথ্য তাকে নির্যাতন করে নিয়ে নেবে বলে তিনি নিজেকে জীবনকে বিসর্জন দেন, কেমন মৃত্যুবরণ করেন, পান করেন। তাহলে আত্মত্যাগ। আচ্ছা, উদ্দীপকে উক্ত দিক নিচের কোন দুটি চরণে চরণ যুগলে, যুগল মানে দুটো চরণ, চরণ মানে এখানে লাইন, কবিতার পংক্তি বা লাইনকে আমরা চরণ বলি, কেমন চরণ যুগলে প্রকাশ পেয়েছে? এ বয়স জানে রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, প্রাণ দেওয়া নেওয়ার ঝুলিটা থাকে না শূন্য, সপে আত্মাকে শপথের কোলাহলে। কোনটা হবে? 18 বছর বয়সে নেই স্যার 18 বছর বয়সে নেই বই। না না, তোমার উপরের অংশটা বুঝতে হবে তো। প্রাণ দেওয়া এবং আত্মত্যাগ দুইটাই আছে, শূন্য। তারুণ্য আছে, আত্মত্যাগ আছে। 3 নাম্বারটা। 3 নাম্বারটা হবে। হ্যাঁ, প্রাণ দেওয়া নেওয়া ঝুলিতে থাকে না শূন্য, সপে আত্মাকে শপথের কোলাহলে। নিজের প্রাণকেও সমর্পণ করে দেয়, শপথ নিয়েছে যে এই জন্য। কেমন উপরের দুটো যে আনসার দিয়েছো এটা খেয়াল রাখবে, উপরের যে দুটো আনসার দিয়েছো এই দুটো লাইন দুটো বৈশিষ্ট্যই থাকতে হবে এখানে। তাহলে কতে তোমার ওই আত্মত্যাগ নাই, খতেও আত্মত্যাগ নাই, ঠিক আছে, ঘতেও আত্মত্যাগ নাই। তাহলে আত্মত্যাগটা কোথায় আছে? গতে আছে, আর বাকিগুলোতে তারুণ্য আছে। সুতরাং গ হবে। আচ্ছা, এবার দেখো আমরা সৃজনশীলে যাই। কোন বয়সে দুঃসাহসেরা দেয় যে উকি? 18 বছর বয়সে। বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, কথা দিয়ে কি বুঝাতে চেয়েছেন সেই কথা আমাদের এতে দেয়া আছে। দেখো আছে কি আগে? এখানে দেয়া নেই। তাহলে 18 বছর বয়সের যে গতি, দুর্বার গতি, সহজে এগিয়ে চলে, খুব দ্রুত বেগে এগিয়ে চলে, এবং মন্থর নয়, সংশয় নেই, এই কথাগুলো একটু সংক্ষেপে আমরা বলবো। তারপর উদ্দীপকের মাঝে যে বৈশিষ্ট্য ফুটে উঠে এসেছে সেটা, আর উদ্দীপকের উক্ত দিকটি 18 বছর বয়সের মূল ভাব তোমার পক্ষে যুক্তি দেখাও। তাহলে মিছিলে ঝাঁপিয়ে পড়ে এবং আত্মত্যাগ করে, এই বিষয়টি 18 বছর কবিতায় গতে উঠে এসেছে, এটা ঠিক আছে। আর এটাই কি মূল ভাব? আমরা বলবো যে এইটার মধ্যে দিয়ে যে মানুষের মধ্যে যে ভালোবাসা, প্রতিরোধ ক্ষমতা এবং এগিয়ে যাওয়া, নতুনকে বরণ করে দেওয়া, এই অনেকগুলো বিষয় আছে, সেটাও বলতে পারো, আবার না বলে বলতে পারো যে এটাই মূল কথা। দুটো কবি বলা যাবে। তো ঠিক আছে, এই কবিতাটা একটু ভালো করে পড়ো, এটার অবজেক্টিভ গুলো বাসায় একটু প্র্যাকটিস করো। আজকে ক্লাসে কি পড়ানো শেষ করি। ধন্যবাদ সবাইকে।